হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করছি পাবদা মাছের ঝোল। তো প্রথমে আমি পাবদা মাছগুলো ভালো করে নুন, হলুদ ও সর্ষের তেল আর সাথে অল্প আটা দিয়ে মেখে নিয়েছি। নয়তো মাছগুলো তেলে ছাড়লে খুব তেল ছিটবে, সেজন্য আমি ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো প্রথমে আমি 4টে মাছ দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে ভেজে নিতে পারছিলাম না, পরে 2টো করে ভেজেছি আমি। তোমাদের কার কার পাবদা মাছের ঝোল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকে সর্ষা পোস্ত দিয়েও খেতে ভালোবাসে, কিন্তু আমি সর্ষা পোস্ত দিয়ে খেতে ভালোবাসি না, তাই আমি করিনি। যেহেতু ভাই বাড়িতে ছিল না, তাই মা আমার পছন্দ মতোই রান্না করতে বলেছে। ভাই সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমি সেরকম ভালোবাসি না। তো আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তাতে সবজি দিয়ে দেবো, আলু আর বেগুন। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলু বেগুনগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দিব। মশলায় আছে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, আর সেই মশলাই আমি দিয়ে দেব। দেখো ভাজা হয়ে গেছে আলু আর বেগুন। এখন আমি মশলা দিয়ে দিলাম। মশলা দিয়েও আমি ভালো করে এখন সাঁতলে নেব। এভাবেও পাবদা মাছ রান্না করলে অনেক টেস্টি হয়। যারা যারা এভাবে খাওনি তারা অবশ্যই একদিন ট্রাই করো। বেশিরভাগই পাবদা মাছ দিয়ে সবাই এই সর্ষে পোস্ত দিয়ে খেয়ে থাকে, তো আলু বেগুন দিয়েও খেতে অনেক ভালো লাগে। ভালো করে মশলা সাঁতলানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন জালটা উঠতে হবে, ফুটতে হবে আর কি। দেখো ফুটে গেছে। এখন আমি মাছগুলোও দিয়ে দেব। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পর দিয়ে দেব ধনেপাতা কুচি। তো দেখো আমার পাবদা মাছের ঝোল প্রায় হয়ে গেছে বলতে পারো। তো তোমাদের যদি আমার এই পাবদা মাছের ঝোলের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে। আর অবশ্যই এইভাবে তোমরা একদিন ট্রাই করো, যদি ট্রাই না করে থাকো।